হাই বন্ধুরা, ট্রেলারটা দেখে অবশ্যই অবাক হচ্ছ যে এত সুন্দর দুর্গাপুজোর প্যান্ডেল কোথায় হচ্ছে। সব কিছু এই ভিডিওটার মাধ্যমে আমি তুলে ধরছি। কিভাবে আসবে, কোথায় হচ্ছে, সব ডিটেলস আমি তোমাদের অবশ্যই জানাবো। চলো তাহলে। এই যে দেখতেই পাচ্ছ একটা বাস স্ট্যান্ড, এটা হলো বেলঘরিয়া রথতলার বাস স্ট্যান্ড। যেখানে পুজোটা হচ্ছে সেটা হলো দেওয়ানপাড়া মাঠ। এখানে প্রত্যেক বছর না, এবছরও বহুত বড় একটা বাজেটের পুজোর আয়োজন করেছে। চলো তাহলে ভেতরে কোথায় কি আছে আমি সব কিছু তোমাদের জানাবো। এই পুজোটা দীর্ঘ কয়েক বছর ধরেই হচ্ছে, এত বড় বিগ বাজেটের পুজো। এই পুজোটা আমার কাছে মনে হচ্ছে যে শ্রীভূমির থেকে সবচেয়ে বেশি বাজেটের পুজো এটাই। বেলঘরিয়া দেওয়ানপাড়া মাঠ। এখানে গেল বছর হয়েছিল সুদর্শন চক্র, এবছর হচ্ছে তাজমহল, যেটা অনেকটা বিগ বাজেট। আপনি দেখলে হয়তো অবাক হবেন যে এত সুন্দর কিভাবে তৈরি করেছে, প্রতিদিন কত লেবার কাজ করছে, সব কিছুই আমরা এই কর্তৃপক্ষের কাছ থেকে জানবো। আর তোমাদের কাছে একটা কথাই বলতে চাই, এই পুজোটা অবশ্যই দেখতে আসবে, অর্থাৎ মাকে দর্শন করতে আসবে। আর দেশে দেখতে আসলে আপনারা প্রত্যেকে অবাক হয়ে যাবেন যে এই প্যান্ডেলটা কী করে তৈরি করলো বা কী করে সম্ভব এই প্যান্ডেল তৈরি করাটা। চলো তাহলে আমি কর্তৃপক্ষের কাছ থেকেও জানবো যে এরা কত দিন ধরে কাজ করছে, কিভাবে তৈরি করছে, কতজন লেবার কাজ করছে, সব কিছুই আমি কর্তৃপক্ষের কাছ থেকে জানবো। আর তার আগে আমি তোমাদের কাছে একটা জিনিস বলতে চাই যে প্রবেশের পথটা কোন দিকে আর বাইরে আসার পথটা কোন দিকে। আমি যেভাবে যাচ্ছি ঠিক সেমভাবে আপনারা প্রবেশ করবেন। প্যান্ডেলে ঢোকার আগেই বাঁদিকে দেখবেন একটা উপরে ওঠার সিঁড়ি পাবেন, সেটাতে সোজা উপরে প্রবেশ করবেন। দেখতে পাচ্ছেন সিঁড়িটা অসাধারণভাবে তৈরি করছে, যেটা কোনো কারণে যাতে ভেঙে না পড়ে তার জন্য এরা সব কিছুই সাপোর্ট দিয়েছে, এত সুন্দর করে করেছে যে যাতে কোনো ক্ষতিগ্রস্ত কেউ না হয় বা কোনো মানুষের যাতে প্রবলেম না হয়। আর প্যান্ডেলটা ভেতরটা কতটা সুন্দর সেটা আগে আমি তোমাদের দেখিয়ে নিই, তারপর আমরা কর্তৃপক্ষের কাছে চলে যাব। চলো তাহলে। দেখতেই পাচ্ছ দেওয়ানপাড়া মাঠটা যে জানো তোমরা, বা যারা ঠাকুর দেখতে গিয়েছো তাদের প্রত্যেকের কাছেই বলবো যে ভিডিওটা যেমন দেখছো তার থেকেও বেটার হলো এটা। মাঠের এ পাশ থেকে এ পাশ মানে দুই দিকটাই পুরোটাই রাউন্ড করে এই প্যান্ডেলটা তৈরি করেছে, ঠিক আছে। আর আপনি যদি যখন উপরে উঠবেন দেখবেন আপনার থেকে প্রায় প্রচুর হাইট উঁচু করেছে। আর ভেতরে কেমন ধরনের কাজ চলছে চলো এবার দেখাচ্ছি তোমাদের। বাইরেটা যতটা না সুন্দর, ভেতরটা আরও ততটাই সুন্দর কাজ করতে চলেছে। আর এটা কবে উদ্বোধন হবে সব কিছুই আমরা জানবো এই কর্তৃপক্ষের কাছ থেকে, ঠিক আছে। চলো তাহলে। দেখতেই পাচ্ছ ভেতরের কাজটা এখনই এতটা সুন্দর লাগছে, তৈরি হয়ে যাওয়ার পর অর্থাৎ কমপ্লিট হয়ে যাওয়ার পর কতটা সুন্দর লাগবে চলো। দেখতেই পাচ্ছ। চলো আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব। আর এই সাইডগুলো দেখতে পাচ্ছ কন্টিনিউ কাজ করেই চলেছে আজ 6 মাস ধরে। দাদা চলো। খুব ভালো আছি। আচ্ছা, যাই হোক, আবে সতেরোপল্লী মাঠে এবছর কি হতে চলেছে পুজোর প্যান্ডেল? অ্যাকচুয়ালি সতেরোপল্লী মাঠ না, এটা দেওয়ানপাড়া মাঠ। আচ্ছা, এবার আমরা পৃথিবীর 8ম আশ্চর্য করছি তাজমহল। আমি আপনাদের মাধ্যমে সমস্ত দর্শনার্থীকে বলবো, আসুন আমাদের এবার তাজমহল দর্শন করে যান। ধর্ম যার যার, উৎসব সবার, পূজা আমার, তাজমহল সবার। খুব সুন্দর। আচ্ছা, এটা কতদিন ধরে মানে আপনাদের কাজ চলছে? দেখুন, এটা 6 মাস ধরে আমরা কাজ করছি। আচ্ছা, কিছু কাজ বাইরে হচ্ছে, তো আমরা প্যান্ডেলের কাজটা 3 মাস ধরে করছি। কিন্তু এই যে আনুষঙ্গিক যত ইন্টেরিয়ার যত কাজ আছে ভিতরে, তাজমহলের সূক্ষ্ম কাজগুলো, এগুলো আমাদের শিল্পীরা 6 মাস ধরে আমরা এই কাজ 6 মাস ধরে কাজ চলছে। আর ঠাকুরটা কি ধরনের হবে সেটা? সাবেকি ঠাকুর হবে, বাংলার ঐতিহ্য মেনে সাবেকি ঠাকুর হবে। ঠাকুর এখন হচ্ছে না, ঠাকুরের জন্য আলাদা মণ্ডপ করা হচ্ছে। আচ্ছা, এই প্যান্ডেলটা উদ্বোধন কবে হবে? মহালয়ার দিন। মহালয়ার দিনই উদ্বোধন? মহালয়ার দিন উদ্বোধন করবে। আচ্ছা আচ্ছা, এখানে কেউ আসছেন কি মানে উদ্বোধন করতে? অনেক লোকই আসছেন, তবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন, ভার্চুয়ালি করেন। আচ্ছা, এখানে কত লেবার পার ডে কাজ করছে বর্তমানে? 140 জন প্রতিদিন কন্টিনিউ কাজ করে 100 কাজ করে যাচ্ছে, ডে নাইট কাজ করছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দাদা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ, নমস্কার। তাহলে আমরা কর্তৃপক্ষের কাছ থেকে সব কিছুই জানতে পারলাম। ঠাকুর কবে উদ্বোধন হবে
কতদিন ধরে কাজ চলছে ডিটেলস কর্তৃপক্ষ আমাকে জানিয়ে দিয়েছে, অর্থাৎ যেটা আপনারা শুনতে পাচ্ছেন বা জানতে পারছেন। কেমন ধরনের প্যান্ডেল হবে, কি কি হচ্ছে, কতদিন ধরে কাজ চলছে, ডিটেলস উনি আপনাদের জানিয়ে দিলেন। তার আগে একটা জিনিস জানাতে চাই, কেউ যদি ঠাকুর দর্শন করতে আসে এখানে অবশ্যই আসবে। তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এইখানকার যে নিয়ম শৃঙ্খলাগুলো আছে সেইগুলো অবশ্যই একটু মেনে চলবেন, যাতে আপনার মতো আরও যারা ঠাকুর দর্শন করতে আসবে তাদের যাতে কোনো ব্যাঘাত না ঘটে, তার জন্যই আমার কাছে এই অনুরোধটা। আর ভেতরটা দেখতেই পাচ্ছ কত সুন্দর কাজ চলছে। আর প্রতিদিন উনি তো বললো যে প্রতিদিন 140 জন পার ডে কাজ করছে, আর ভেতরটায় খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ হচ্ছে, যে কাজগুলো দেখলে মুগ্ধ হয়ে যাচ্ছি যে এত সুন্দর কাজ, এত কারুকার্য, এত সুন্দর কারিগর কোথায় এরা পেল। যাই হোক, তাছাড়াও আমি আরেকটা বিষয়ে জানতে চাই যে বলতে চাই যে এরা যে বাজেট নিয়ে পুজোটা করছে সেটা হলো, আমার মনে হচ্ছে এটা শ্রীভূমির থেকে যথেষ্ট ভালো। আমি শ্রীভূমির এর আগেও ভিডিও দিয়েছি, আপনাদের উপহার দিয়েছি। এবার আমি সেটাই জানতে চাইছি যে শ্রীভূমিতে এর থেকেও এই পুজোটা অনেকটা বেটার হচ্ছে, কেননা শ্রীভূমি এখন নামে চলছে। শ্রীভূমিতে এখন সাধারণ মানুষ জেনে গেছে যে ওখানে সবসময় ভালো হয়, এখনও ভালো হবে। কিন্তু আপনার বাড়ির কাছে এবার আপনার এলাকায় যে পুজোটা হচ্ছে সেটা কখনো খোঁজ নিয়েছেন যে সেখানে কি হচ্ছে? তো সেটাই তোমাকে জানাতে চাইছি যে এই পুজোটা অবশ্যই দেখতে আসবেন, দর্শন করতে আসবে। আশা করি প্রত্যেকের সুস্থতা এবং ভালোর কামনা অবশ্যই করব। আর পুজো মাত্র আর ধরে নিতে পারো কয়েক সপ্তাহ, অর্থাৎ 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ, 2 সপ্তাহ পরেই পুজো বর্তমানে স্টার্ট হয়ে যাবে, অর্থাৎ একটা পুজোর যে মৌসুম চলে আসবে, খুব কাছে চলে আসবে। পুজোর উদ্বোধন যিনি করতে আসবেন ভার্চুয়ালিভাবে, যিনি যেটা বললেন যে মমতা ব্যানার্জি ভার্চুয়ালিভাবে উদ্বোধন করবেন। যাই হোক, সেটা তাদের ব্যক্তিগত বিষয়, কাকে দিয়ে উদ্বোধন করবেন না করবেন, তাদের যেটা রাজনৈতিক দল হিসেবে নাকি নিজেদের মধ্যে করবে। উনি তো বলেই দিয়েছিল ভার্চুয়ালিভাবে মমতা ব্যানার্জি উদ্বোধন করবে। তাছাড়াও আরও অনেকেই থাকবে যেখানে এই ঠাকুর উদ্বোধনের দিন আমিও থাকছি। তোমরা অবশ্যই আসবে, সবার সাথে দেখা হবে। এবং ভালোবাসা তো অবশ্যই প্রত্যেকের উপরে আছে, প্রত্যেকে যেভাবে ভালোবাসা দিয়েছো সেই ভালোবাসা নিয়েই আজ বেঁচে আছি। পুজোটা প্রত্যেকের ভালো কাটুক, প্রত্যেকে সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই আমি তোমাদের কাছে কামনা করি। আর পুজোর যাতে যার বাবা মা বয়স্ক আছে তাদেরও অবশ্যই সঙ্গে নিয়ে আসবে এই ঠাকুর দর্শন করতে। এইখানে না, যে কোনো জায়গায় অবশ্যই নিজের বাবা মাকে নিয়ে যাবে, নিজের ফ্যামিলিকে নিয়ে যাবে। হয়তো যতটা না আনন্দ হবে তার থেকে যখন এরা বেশি আনন্দ পাবে, সেটাই তোমার কাছে জীবনের সবচেয়ে বড় আনন্দ। তাই প্রত্যেককেই বলবো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ, টাটা। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি একটু ভালো লাগবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ আমার নিজের ভিডিও কখনো সামনে দিই না, এবার হয়তো একটু দিয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছ, আমি কখনো ব্লগস করতে গেলে এই ধরনের ভিডিও করলেও আমি হয়তো। সবাই সুস্থ।